দিল্লিতে জয়ের জটিকা সফর, শেখ হাসিনার হাতে ঈদের মোরগ পোলাও খেলেন ছেলে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় ঈদুল আজহার আগেই ভারতে এসেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন বিষয়টি। জয় মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন, এখনও তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম পরিবারের কারো সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বর্তমান নয়াদিল্লিতে নিশ্চিন্দ্র নিরাপত্তায় সেফ হাউসে আছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জয়ের বর্তমান কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই। তার সফরসূচির বিস্তারিত জানাও যায়নি। জয় ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনো প্রতিক্রিয়াও জানা যায়নি। শেখ হাসিনার পরিবারের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, ঈদুল আজহায় আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লি এসে শেখ হাসিনার সঙ্গে সময় কাটিয়ে পরদিন ফিরে গেছেন সজীব ওয়াজেদ জয়। এর আগে গত শুক্রবার রাতে এক সঙ্গীকে নিয়ে দিল্লিতে পৌঁছান জয়। গোপন আশ্রয়ে একমাত্র পুত্রকে সামনে পেয়ে বিহ্বল হয়ে পড়েছেন শেখ হাসিনা। অশ্রু সজল চোখে মাকে আঁকড়ে ধরেন জয়ও। ভারতীয় সংবাদ মাধ্যম আরও জানায়, মায়ের হাতে মোরগ পোলাও খেতে বড্ড ভালোবাসেন জয়। তাই ঈদের দিন সকালেই রান্নাঘরে হাঁড়ি পাতিল ও খুন্তি নিয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতের রান্না করা ছেলের প্রিয় মোরগ পোলাও। সঙ্গে ছিল মাছ, সবজি ও ডাল। জয়ও তাড়িয়ে তাড়িয়ে খেয়েছেন মোরগ পোলাও আর এক টুকরো রান। মৃদু জোরাজুরি করেন শেখ হাসিনা। জয় বললেন, আর না, আর পারবো না, প্লিজ মা। আর জানা যায়, গত মার্চের শেষ দিনটিতে ঈদুল ফিতর, তার আগের দিন দিল্লি থেকে একজন আমেরিকা যাচ্ছিলেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ধরতে যাওয়ার পথে তার হাতে পৌঁছায় একটি ক্যাসারোল। অতি যত্নে সেটি তিনি পৌঁছে দিয়েছিলেন ভার্জিনিয়ার ওয়াজেদ কনসালট্যান্ট কর্ণধার সজীব ওয়াজেদ জয়ের কাছে। চড়াও হাসি হেসে সেই পরিচিত জনদের হাত থেকে ক্যাসারোলটি গ্রহণ করেছিলেন জয়। আর সেই ক্যাসারোলটি ছিল দিল্লি থেকে পাঠানো শেখ হাসিনার নিজের হাতে তৈরি সেই মোরগ পোলাও। জয়ের ঘনিষ্ঠ মহল বলেছেন, দিল্লি ও কলকাতার পূর্ব পরিকল্পনা মতে সফরটি এই মাসের শেষ দিকে হতে পারে। এই ছোট্ট সফরটি একান্ত ব্যক্তিগত ও পারিবারিক হওয়া তারা